এগুলো দেখে মনে হচ্ছে না বাজারের চপ? আরে দাঁড়াও দাঁড়াও, এটা বাড়িতেই তোমরা বানিয়ে ফেলতে পারবে। প্রথমে গরম জল নেবে, তাতে সর্ষে ফোড়ন দিয়ে দেবে, আর তার মধ্যে দিয়ে দেবে খানিকটা পরিমাণ সুজি। সুজিটা দিয়ে হালুয়ার মতন সেদ্ধ করে নেবে, আর এটাকে ঠান্ডা হতে দেবে পাশে। আর কড়াতে তেল দিয়ে তার মধ্যে ক্যাপসিকাম, টমেটো কুচি আর রসুন কুচি, খানিকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে আবারও নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে লবণ দিয়ে। আর এটা কিন্তু ওই ডোটার মধ্যে দিয়ে দিতে হবে, সুজির ডোটা। আর এর মধ্যে খানিকটা পরিমাণ পনির ক্রাশ করে দিলাম, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এটাকে ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে খানিকটা পরিমাণ চাট মশলা, লাল লঙ্কার গুঁড়ো আর তার মধ্যে ভাজা মশলা দিয়ে আবারও ভালো করে এটাকে মেখে নিতে হবে। যেমন করে আটার জন্য আমরা, মানে রুটির জন্য আমরা আটা মাখি, ঠিক তেমন করে। আর তারপরে কিন্তু এটাকে ছোট ছোট গোল গোল করে নাড়ুর মতন করে মাঝখানে চ্যাপ্টা করে একটা, মানে রুটির যেরকম ডোটা তৈরি করা হয় বা রুটির লেচিটা যেমন করে কাটা হয়, ঠিক তেমন করে নিতে হবে। একটা চপের শেপের মতন করে নিতে হবে। তোমরা চাইলে লম্বাও করতে পারো, তো আমি একটা গোল করেছি, বাদবাকি সব চপের মতন করে নিয়েছি। দুটো বাটি নিয়েছি, তার মধ্যে একটাতে নিয়েছি ব্রেড ক্রাম আর একটাতে নিয়েছি ময়দা। আর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম, আর ময়দাটাকে জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। কিন্তু বেশি পাতলা আবার হবে না, কিন্তু ময়দাটা খানিকটা পরিমাণ মোটা মোটা থাকবে। আর তার মধ্যে কিন্তু ওই লেচি, মানে ওই যে ছোট ছোট লেচির মতন যেটা চপের আকারে গড়ে নিলাম, সেটাকে প্রথমে ময়দাতে চুবিয়ে ব্রেড ক্রাম লাগিয়ে এটাকে গরম গরম দেখো ভেজে নাও। কেউ বলতে পারবে না তুমি দোকান থেকে এনেছো না নিজে বানিয়েছো। বাড়িতে লোক এলে এমন করে যদি খাওয়াও না, সত্যি বলছি বিকেলে স্ন্যাক্সে যদি এমন করে চায়ের সাথে দাও, তাহলে কেউ ধরতেও পারবে না যে তুমি নিজে বানিয়েছো। এত মুচমুচে হয় না, সত্যি বলছি বাজারের থেকে কোয়ালিটিতে তো বেস্ট, আর স্বাদেও সত্যি বলছি বেস্ট।